গত রাতে শুট আউটের পর আজ থমথমে কামারহাটি। বেলঘরিয়া গুলিকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বেলঘরিয়া থানার পুলিশ। আহত সন্তু দাসের অবস্থা স্থিতিশীল। অপরদিকে বিকাশ সিং এর অবস্থা আশঙ্কাজনক। তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে তার অপারেশন হয়। আহত বিকাশ সিং তৃণমূল নেতা বলে দাবি এলাকার বাসিন্দাদের। এদিন বেলঘরিয়ার শুট আউট নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রতিক্রিয়া দেন। এদিন তিনি কামারহাটি বিধায়ক কালারপুর বয় মদন মিত্রকে তুলোধনা করে বলেন, মদন মিত্রের এলাকা নিজে কন্ট্রোল রাখতে পারে না। আইএনটিটিইউসি নেতারা বেশি গুলি খাচ্ছে। এখানে ক্রিমিনাল সিকিউরিটি পায়, 400 ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। পুলিশের কিছু করার নেই, সিভিক ভলেন্টিয়ার থানা চালাচ্ছে। ব্যারাকপুর থেকে তারা খেয়ে কামারহাটি সেন্টার নিয়েছে। কামারহাটি পানিহাটি ক্রিমিনালদের মরুদ্যান। মন্ডল গুলিবিদ্ধ হয়েছে, তারপরে আবার ডাক্তার দেখাতে গিয়ে চায়ের দোকানে গুলি। না, মদন মিত্র হাফ মিনিটে 30 সেকেন্ডে যাদবপুর দখল করছিল না তো, ওর নিজের এলাকাও দখল করতে পারছে না। নিজের এলাকা 3টে গ্রুপ তোলাবাজি করে। এই যে বিকাশ সিং, এই দেখবেন এখন আইএনটিটিউসি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গায়। কেন খাচ্ছে? ওই টোটো, অটো, ওই কারখানা তোলাবাজি করছে। আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট, বালি, ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে। এখন ওখানে যে আছে কারখানা আছে টেক্সম্যাকো, তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে, তার নিয়ে গন্ডগোল। তো এমএলএ সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে, মস্তান, ওই কামারহাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা। ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি, মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয়। সে মদন মিত্র লোক। একটা টিম আছে মলয় ঘটকের লোক, আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত
জয়ন্ত সিং যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে। তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছাকাছি পড়ে, সেহেতু তোলাবাজি চরম সীমায় আছে। আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেব, আমি 1 মিনিটের মধ্যে বুঝে নেবো, হাফ মিনিটের মধ্যে বুঝে নেবো, হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব। যেখানে দায়িত্বে রয়েছে রাজীব কুমার, ব্যারাকপুর শিল্পাঞ্চল, এবং অজয় ঠাকুর, দুজন দায়িত্ব। রাজীব কুমার তো সারা বাংলার দায়িত্ব আছে, স্পেশাল। আমি জানি না অজয় ঠাকুর হোক বা যেই ঠাকুর হোক, যেটা যে বীজটা পুঁতেছেন সেই বীজটাই তো উঠবে। আরে ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন, ক্রিমিনালদেরকে বানিয়ে রেখে দিয়েছেন, তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন। এখানে 400 ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 400, এটা আজ থেকে না, ওই যখন থেকে তৃণমূল শাসনে এসছে 400 ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায়। তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায়, তখন পুলিশও দিশাহারা হয়ে গেছে, পুলিশ কিছু করার নেই। এখন আপনি যদি, আমি কেউ পুলিশকে দোষ দিই, আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে, পুলিশকে দোষ বলবো, এটা বলতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই। পুলিশে ভর্তি হচ্ছে না, পুলিশে কোনো নতুন চাকরি নেই, সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে, সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে, কে তোলাবাজি করছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের এমএলএ, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। এইটাও ভাগ এলো, আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে। আজকে ভয়ে মুখ খুলতে পারছে না, কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না, আমাকে বলেছে। ভদ্র মহিলা, একটা পার্টি করে হয়তো, যে আমার বিরোধী পার্টি করতে পারে, আমি ওতে কিছু জানি। অ্যাকচুয়ালি কি আছে, একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করতো, নাম করে আনোয়ার, এই কোন আছে সব, গুড্ডু, তারপরে আর অনেক আছে। ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে। এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম, আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে সব গিয়ে কামারহাটিতে বসবাস করতো। তো ও কামারহাটি, এটা মরুদ্যান আছে এদের, শেল্টার দেওয়া। এখন বিটি রোডের জাস্ট ওপারে, যেখানে বৌদ্ধিষ্ট বাঙালি হিন্দুরা বসবাস করে, সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে। সেখানে বাঙালি এলাকাতে, হিন্দু এলাকাতে, যেখানে বাঙালি হিন্দুরা থাকেন, এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে, তোলাবাজি করছে, মার্ডার করছে। এই বিকাশটাকে আমি বহুদিন ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে, ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে, কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে। ওখানে এমএলএ, ওখানকার কাউন্সিলর, ওখানকার চেয়ারম্যান, ওখানকার গুন্ডা, ওখানকার পুলিশ সব একাকার আছে। সবার ভাগ পৌঁছতে হবে। এই ছেলেটা মানে কি বলা যাবে, এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন, এটাই একটা বড় প্রশ্ন। শুধু এরাও স্বার্থের জন্যই মরছে। যে হিন্দু এখনো তৃণমূল করছে, ও শুধু স্বার্থের জন্য করছে। গ্রেফতার কেন হবে? পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। একটা সময় ছিল এই আনোয়ার টানোয়াররা কি করতো, ওখানে একজন পুলিশ অফিসার ছিল, সে অ্যারেস্ট করতো, আনোয়ারকে দিয়ে খুন করাতো। ওই পুলিশ অফিসারের নামটা ভুলে গেছে, খুন করাতো। আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা, কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। দাদা বলছি যে শিলিগুড়িতে কয়েকদিন আগে একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার পরে একটি বাচ্চা মারা যায় ভ্যাকসিন নেওয়ার পরে, এবং একটি বাচ্চা যথেষ্ট অসুস্থ। 138টা ওষুধ 2 নম্বরই পাওয়া গেছে। সেই ওষুধের আপনি বিশ্বাস করবেন না, পশ্চিমবাংলা ইএসআই হসপিটাল, ইএসআই হতো কেন্দ্রের আছে, কিন্তু মানে প্রত্যেকটা স্টেট লেবার ডিপার্টমেন্ট ইএসআইকে কন্ট্রোল করে। ইএসআই থেকে ওষুধ, সরকারি দপ্তর, সরকারি হসপিটাল থেকে ওষুধ গাদা এই ওষুধটা 2 নম্বরই ওষুধ সাপ্লাই হয়। যারা এই ফেয়ার প্রাইস সব দোকান করে, তারা নিজে বলে কি দাদা এই ওষুধটা কিনবেন না। ডক্টররা বলে দয়া করে এই ওষুধ কিনবেন না, আমাকে দোষ দেবেন না। এখানে সব 2 নম্বরই ওষুধ সাপ্লাই হয়। 2 নম্বরই মানে জাল ওষুধ,
যে মাত্রায় যে জিনিস দিয়ে ওষুধ আপনার একটা রোগ হয়েছে, সে ওষুধ যে ওষুধ দিয়ে আপনার রোগটা মানে ট্রিটমেন্ট হবে, সেই ওষুধটা পুরোপুরি জাল। আপনি দেখছেন তো ওষুধ, জাল ওষুধের, জাল স্যালাইনের জন্য তাকে ডাক্তারকে সাসপেন্ড করা হলো, যে বানাচ্ছে সে পাশে দাঁড়িয়ে হাসছে। যে বানাচ্ছে, যে ওষুধটা বানিয়েছে তাকে অ্যারেস্ট